অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশিদের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে সরকার। অবিলম্বে বৈধতা অর্জন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ অবস্থানের জন্য জরিমানার হারও বাড়ানো হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, অবৈধভাবে কোনো বিদেশি এদেশে থাকতে পারবেন না। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করলে প্রথম 15 দিনের ক্ষেত্রে প্রতিদিন 1000 টাকা এবং পরবর্তী 3 মাসের জন্য প্রতিদিন 2000 টাকা জরিমানা গুনতে হবে। 3 মাসেরও বেশি হলে প্রতিদিন 3000 টাকা জরিমানার পাশাপাশি ফরেনার্স অ্যাক্টের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলাও করা যাবে। সম্প্রতি জরিমানার পরিমাণ বাড়ানো সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে বিদেশিদের বাংলাদেশে অবস্থান নিয়ে একটি পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। পরিপত্র জারির কয়েকদিনের মাথায় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। এতে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত বিদেশি নাগরিকদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধতা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে রোববার সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো বিশেষ কারণে এই সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। তবে অবৈধ ভিনদেশির সংখ্যা কত তা জানাতে পারেননি উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এদিকে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও বিজিবি সতর্ক অবস্থায় আছে। বাংলাদেশ ভারত সম্পর্ক নেতিবাচক মোড় নেয়ার আশঙ্কা নেই বলেও মনে করেন তিনি। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না। না, এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিতে বাংলাদেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।